Rasulullah, I'm finally here in Medina. My eyes shed grateful tears. Oh Rasul. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি গন্তব্যস্থানে মসজিদুন নববী ৩১০ নম্বর গেট থেকে শুরু করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদুল জুমা, ইসলামের প্রথম জুমার নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমা মসজিদে নামাজ আদায় করেন এবং সেই থেকে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ আল জুমা। পরিশেষে আপনাদেরকে নিয়ে যাব আরও একটি ঐতিহাসিক মসজিদ, মসজিদ আল কুবা। মসজিদুল কুবার কি রয়েছে, কি ঐতিহাসিক স্থান রয়েছে, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে যাবেন এই দুইটি স্থানে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মসজিদুল জুমা ও মসজিদুল কুবা ভ্রমণ মদিনার দুটি বরকতময় মসজিদ, যা প্রত্যেক মুসলিমের দেখা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম মদিনাতুল মুনাওয়ারার বরকতময় নগরীতে এক শান্তিময় সফরে। এই ভিডিওতে আমরা পরিদর্শন করব ঐতিহাসিক মসজিদুল কুবা, যা ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ, এবং মসজিদ জুমা, যেখানে হিজরতের পর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার সালাত আদায় করেছিলেন বলে ঐতিহাসিকভাবে বর্ণিত হয়েছে। এসে দেখুন এই পবিত্র স্থানগুলোর সৌন্দর্য, শান্তিময় এবং সমৃদ্ধ ইসলামিক ইতিহাস। একই সঙ্গে স্মরণ করুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান জীবন, ত্যাগ ও আদর্শ। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, মদিনার প্রতি আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি করুন এবং প্রত্যেক মুসলিমকে এই বরকতময় মসজিদগুলো জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার সালাম লিখে জানান। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আরও নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। ইসলামিক ভ্রমণ, মদিনার ব্লগ, জিয়ারত গাইড এবং বিশুদ্ধ ইসলামিক ঐতিহাসিক ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের অনুরোধ, যদি এই সফর আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে অনুরোধ করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মদিনার মক্কা, ইসলামিক ইতিহাস এবং জিয়ারত সম্পর্কিত আরও উপকারী ভিডিও নিয়ে আমরা নিয়মিত উপস্থিত হব ইনশাআল্লাহ। আমার পেজটি হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত কুবা নামক স্থানে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল কুবা। আজকের আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ইসলামের প্রথম মসজিদ মসজিদুল কুবা এবং মসজিদুল জুমার ভিডিওতে এর ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থানে আমি আপনাদেরকে নিয়ে আসছি। সামনে দেখতে পাচ্ছেন কুবা নামক স্থানে আল্লাহর দেওয়া প্রকৃতি কত সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ, নিম গাছ। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মসজিদুল জুমার, ইসলামের প্রথম মসজিদুল জুমার দিকে। সামনে একটা টপ সেন্টার নামক একটা
মার্কেট আছে। আপনারা যদি কখনো মসজিদুল কুবা আসেন তাহলে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন যে কোনো পণ্য। সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল নববীর দিকে যাওয়ার রাস্তা, এবং আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মসজিদুল জুমা, ঐতিহাসিক মসজিদুল জুমা। এই জুমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কুবা নামক গ্রামে সর্বপ্রথম আসেন, মসজিদুল কুবা সফর শেষ করে যখন মসজিদ আল নববীর দিকে যাচ্ছিলেন, সেদিন ছিল জুমার দিন। জুমার সালাত আদায় করার জন্য তিনি জায়গা খুঁজছিলেন। এটা হচ্ছে সেই ঐতিহাসিক নবীজির তৈরি করা, নবীজির নামাজ পড়ার ঐতিহাসিক ইসলামের প্রথম মসজিদ, মসজিদুল জুমা। আজকের মসজিদুল জুমা সেই 1400 বছর আগের মসজিদুল জুমার কেমন ছিল, আজকের সেই আধুনিক যুগে এসে মসজিদুল জুমার নান্দনিক স্ট্রাকচার দেখতে কেমন, এবং মসজিদুল জুমার কয়টি স্থান রয়েছে এবং মসজিদুল জুমারতে আপনারা কিভাবে আসবেন, আমি সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন মসজিদুল জুমার অজু করার স্থান। এখানে এসে প্রথম যদি আপনারা কেউ যদি অজু করতে চান তাহলে এই স্থানটি দিয়ে গিয়ে আপনারা অজু করতে পারেন। এখানে দুটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে এই মসজিদুল জুমার মহিলাদের নামাজ পড়ার স্থান, এবং সামনে যে দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মসজিদুল জুমার পুরুষদের স্থান। এখান দিয়ে মসজিদুল জুমাতে ঢুকে বিভিন্ন দেশ থেকে আসা আগত বিভিন্ন ওমরা হাজ যাত্রীগণ এবং হজ যাত্রীগণ এখানে এসে ভিতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ এবং উক্তিয়া নামাজ আদায় করেন। আমি এখন মসজিদুল জুমার ভিতর দিকে যাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাকে আনন্দিত করবেন। আরও নিত্য নতুন ঐতিহাসিক স্থানের ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। আমি এখন এই মুহূর্তে মসজিদুল জুমার ভিতরে আছি। মসজিদুল জুমার কারুকাজ, সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এইখানে এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, ঝাড়বাতির উপরে যে ক্যালিওগ্রাফি সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, 24 ক্যারেট স্বর্ণের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। সামনে দেখছি একটা ফানির স্টোর হাজিদের জন্য বা যারা এখানে নামাজ পড়তে আসে তাদের জন্য। সামনে পাশে হচ্ছে কোরআন এবং হাদিস রাখার স্থান, এবং এখানে শত শত মুসলিম এবং ওমরা হাজিগণ এখানে এসে উক্তিয়া নামাজ এবং 2 রাকাত নফল নামাজ এখানে এসে আদায় করেন। সামনে যে বড় ঝাড়বাতিটি দেখতে পাচ্ছেন, এটাও 24 ক্যারেট স্বর্ণের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। আমি এই মসজিদটি দেখতে অত বেশি একটা বড় নয়, কিন্তু এটার অনেক ইতিহাস জড়িত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে প্রথম জুমার নামাজ আদায় করে তিনি মসজিদুল নববীর দিকে চলে যান। সেই 1400 বছর পর থেকে পর্যন্ত এইখানে কত রাজা, কত মহারাজা এসেছেন। তারা এই স্থানে নবীজির ভালোবাসায় ইসলামের প্রথম জুমা মসজিদ তৈরি করেন। ঐতিহাসিকভাবে এইখানে জানা যায়
অটোমান শাসনামল এবং অটোমান পরের সৌদি রাজতান্ত্রিক শুরু করে এইখানে বিশেষভাবে বিভিন্ন ক্যালিওগ্রাফি, বিভিন্ন নির্মাণাধীন কারুকার্য এখানে ফুটিয়ে তুলেছেন। তাদের জন্য যদি আসেন আপনারা দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন এবং মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন। আমি এখন মহিলাদের স্থানে নিয়ে যাচ্ছি। মহিলাদের স্থানে যারা জুমার নামাজ আদায় করে মহিলারা, তাদের এখানে ঢুকা নিষিদ্ধ। আমি দূর থেকে হয়তো দেখাতে পারবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকেও লাইক করবেন এবং শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক জুমা মসজিদ ইসলামের, এটা আরেকটা অজু করার স্থান। এখানে আসলে আপনারা অজু করে নিতে পারবেন, পেশাব করেও নিতে পারবেন এই স্থান থেকে। ভাই ওই সাইডে মহিলাদের জায়গা না? আমি এখন মহিলাদের স্থানের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে এই হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান এবং অজুর স্থান। ভিতরে যাওয়া নিষিদ্ধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আরো ব্লগ ভিডিও থাকছে। ব্লগ ভিডিওতে আমরা সবাইকে আমন্ত্রিত। থ্যাংক ফর ওয়াচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম পবিত্র ঐতিহাসিক স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে এই কুবা নামক স্থানে প্রবেশ করেন, এই রাস্তা দিয়ে প্রবেশ করেন, তখন মদিনার কুবা নামক স্থানের শত শত সাহাবিগণ নবীজির জন্য এই স্থানটিতে অপেক্ষা করেছিলেন। নবীজি কখন মক্কা থেকে এই কুবা নামক স্থানে প্রবেশ করবেন। তারা ঐতিহাসিকভাবে জানা যায় যে নবীজির জন্য 3 রাত অপেক্ষা করেছিলেন, 18 দিন। সেই ঐতিহ্যবাহী কুবা নামক গ্রামে, কুবা নামক স্থানে 18 দিন পরে এই রাস্তা দিয়ে নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় এই রাস্তা দিয়ে প্রবেশ করেন। আমি এখন পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত ইসলামের প্রথম মসজিদুল কুবায় আমি আপনাদেরকে নিয়ে আসলাম। আপনারা যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন তাহলে এই গাড়িটি দিয়ে 310 নম্বর গেটে এই গাড়িগুলো পাবেন মসজিদুল নববীতে। এই গাড়ি দিয়ে আবার আপনারা এখান থেকে মসজিদুল নববীর দিকে যেতে পারবেন। আপনারা যদি যান এখান থেকে এই গাড়ি দিয়ে, তাহলে প্রত্যেক ব্যক্তি 10 রিয়াল করে দিয়ে আপনারা যেতে পারবেন। এখানে টিকিটেরও ব্যবস্থা রয়েছে। এবং আমি এখন মসজিদুল কুবার দিকে যাচ্ছি এবং এই সেই মসজিদুল কুবা, আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন। এটা সেই মসজিদ। স্তরে তরে 1400 বছর পর থেকে আসে পৃথিবীর বিখ্যাত রাজা মহারাজা, নবী, আমার নবী, আপনার নবীকে ভালোবেসে এই মসজিদ নির্মাণ করেছেন। আজকের সেই আধুনিক মসজিদুল কুবা দেখতে কেমন, তার ভিতর এবং বাহির আমি আপনাদেরকে দেখাবো। এবং এই যে দেখতে পাচ্ছেন
এখান দিয়ে মসজিদুল কুবায় ওমরা হজযাত্রী মহিলাগণ প্রবেশ করেন। আবার পাশে দিয়ে আরও একটি স্থান রয়েছে মসজিদুল কুবা দিকে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন পুরুষ ওমরা হাজিগণ এবং লোকাল যারা এখানে ভিজিটর আসেন লোকালভাবে, তারাও এই দুই স্থান দিয়ে প্রবেশ করেন। এবং আরও একটি ঐতিহাসিক স্থান আছে এখানে, আমি তুলে ধরার চেষ্টা করব। আমি এখন আপনাদেরকে মসজিদুল কুবার সেই স্থানের দিকে নিয়ে যাচ্ছি, যে স্থান নবীজির আংটি মোবারক, এবং এই আংটি মোবারক স্থানে একটি কূপ রয়েছে। বর্তমানে সেই কূপটিকে সৌদি সরকার বন্ধ করে দিয়েছেন। মসজিদুল কুবার রহমত সম্বন্ধে বললে শেষ করা যাবে না। সেই 4টি মিনার, 3টি গম্বুজ দাঁড়িয়ে আছে। এই গম্বুজ, এই মসজিদ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মনে হচ্ছে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে স্থানে এবং এই মসজিদের উপর। মসজিদের ভিতরে দিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। নান্দনিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। সেই নান্দনিক সৌন্দর্য দেখতে কেমন। দিনের বেলায় এইখানে 2টি স্তর রয়েছে। আপনার পর্দা খুলে দেওয়া হয় যদি বেশি গরম হয় বা বেশি ঠান্ডা থাকে, সেই ক্যালিওগ্রাফি পর্দাগুলো খুলে দেওয়া হয় দিনের বেলায়, এবং রাতের বেলায়ও। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো। আমি সেই ঐতিহাসিক স্থানে নিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটি দেখা মাত্রই যদি আপনাদের পছন্দ হয় আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজও পাবেন। এই ফেসবুক পেজে যদি পেয়ে থাকেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন ঐতিহাসিক স্থানের মক্কা এবং মদিনার ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। সামনে দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের প্রবেশ করার পথ। আরও একটি স্থান আছে, ওইখান দিয়েও প্রবেশ করা যাবে। তো আমি ওই স্থান দিয়ে নিয়ে যাব। কোথায় অজু করার স্থান আছে, এইখানেও বিভিন্ন দেশ থেকে আগত ওমরা হাজিগণ এবং হজযাত্রীগণ বাহিরেও নামাজ করার ব্যবস্থা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছাতার মতো করে কিছু ছাতা এখানে তৈরি করা আছে। যদি বেশি গরম হয় এগুলোকে খুলে দেওয়া হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, রহমতের ভান্ডার খুলে দেওয়া আছে, আল্লাহর রহমত। যারা ইমানদার ব্যক্তি এখানে আসেন তারাই অনুভব করতে পারেন। এই সেই স্থান যে স্থানের কথা বললে শেষ করা যাবে না। নবীজির সেই 1400 বছর আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাঁধে নিয়ে পাথর দিয়ে এই মসজিদটি তৈরি করেন। রাজা মহারাজা কতই না এসেছেন এখানে এই মসজিদটি নবীকে ভালোবেসে ইসলামের প্রথম মসজিদুল কুবা তৈরি করেছেন। সামনে যে দাঁড়িয়ে আছে একটি স্থান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল এই কুবা নামক স্থানে এসেছেন, এইখানে একটি কূপ ছিল। সেই কূপের পানি তিনি যতদিন এখানে অবস্থান করেছিলেন এই স্থানে, তিনি এই কূপের পানি পান করেছিলেন। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন ওমরা হাজি, তারা ইন্দোনেশিয়া থেকে আগত। এই যে 2জন বাচ্চা দাঁড়িয়ে রয়েছে এই স্থানটিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটার নিচেই হচ্ছে সেই কূপ। তিনি এই কুবাতে এসে এই কূপটির পানি পান করেছিলেন। এই কূপটিতে সৌদি সরকার এখানে এই কূপটি এখনো পানি আসে। এইটা ছাদ আকারে, ওই যে বাহিরে একটা গেট দেখতে পাচ্ছেন, ওই দিকে নিয়ে পানি তারা সংগ্রহের জন্য এবং সংগ্রহ করেছেন। এই স্থানটির ইতিহাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাতের যে আংটি নববীর সিলমোহর, এই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরলোক গমন করেন, তিনি এই আংটি অর্থাৎ খতমে নবুয়ত আংটি আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আংটিটি ব্যবহার করেন। তাদের পরবর্তীতে ওসমান ইবনে আফফান এই জায়গাতে এসেছিলেন। এসে এই জায়গায় যখন তিনি পানি পান করতে আসেন, তখন হাতের আংটিটি পড়ে যায় এই জায়গাতে। 3 দিন 4 দিন পর্যন্ত খনন করে শুকিয়ে আংটি আর পাওয়া যায়নি। তখন ইসলামের যে দুর্দশা আমাদের তৃতীয় খলিফার তখন শুরু হয়। তিনি শহীদ হন এবং মর্মান্তিকভাবে তাকে শত্রুরা শহীদ করে দিয়েছিল। আজ সেই থেকে আংটিটি আর পাওয়া যায়নি। নবীজির স্মৃতি আজকে আমরা মনে করি এই আংটিটি এই কূপের ভিতরে রয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মসজিদুল কুবার দিকে। ধন্যবাদ। আপনারা আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। হ্যালো সবাইকে, আমি এখন মসজিদুল কুবার বাহির দিকে আপনার অজুখানা স্থান এবং বাহিরে নামাজ পড়ার স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রহমতের ভান্ডার, এই যে প্রাকৃতিক, আপনারা যদি মসজিদুল কুবায় আসেন তাহলে বুঝতে পারবেন দেখতে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই মসজিদের ভিতরের দিকে আমি নিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার যে কোনো উম্মত যদি ইসলামের এই প্রথম মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে তাহলে সে একটি উমরা হজের সওয়াব পাবে। আপনারা যদি মদিনায় আসেন তাহলে এই মসজিদ আল কুবায় ঘুরে যাবেন। সামনেতে দেখতে পাচ্ছেন এইখানে 2টি বাথরুম রয়েছে, অজুখানা স্থান রয়েছে। আপনারা এখানে আসলে উজু করে নিতে পারবেন। আশেপাশে আরও অনেক বাথরুম রয়েছে, তবে এই 2টি বাথরুম খুবই পরিচিত। আমি আপনাদেরকে মসজিদুল কুবার ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। মসজিদুল কুবার ভিতরটা দেখতে কেমন এবং কি কি রয়েছে, কয়টি স্থান রয়েছে, আমি এগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনি আমার ভিডিওর সঙ্গেই থাকুন। এই মসজিদের কুবার ভিতরে প্রবেশ করার সময় আপনার জুতা রাখার জায়গা আছে, আপনারা জুতা রেখে যেতে পারবেন। আবার এখান থেকে সংগ্রহ করে নাম্বার মনে থাকলে সংগ্রহ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন মসজিদুল কুবার ভিতর স্থানের দিকে নিয়ে যাচ্ছি পরিপাটি। আমি এখন মসজিদ কুবার ভিতরে প্রবেশ করলাম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এইখানে এসে উম্মতে মুহাম্মাদিগণ এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে যান তারা এবং উত্তীয় নামাজ পড়ে যান। এইখানে দেখুন কোরিওগ্রাফি, মসজিদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই স্থানে আমার নবী, আপনার নবী হাঁটি হাঁটি পা করে এখানে এসেছেন। যদি আমার নবীজির পা মোবারক ধুলে যদি আমার গায়ে লাগতো আমি ধন্য হয়ে যেতাম। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, আর এটা হচ্ছে পুরুষদের নামাজ পড়ার স্থান। উপরে যে পর্দাটি দেখতে পাচ্ছেন এটা ঐতিহাসিক পর্দা। দিনের বেলায় যদি মসজিদুল কুবায় নামাজ পড়তে আসে, দিনের বেলা এটাকে খুলে দেওয়া হয়। এখানে শত শত হাজি নামাজ পড়ার জন্য ওমরা হাজিগণ বা এখানে স্থানীয় লোকজন এখানে এসে অপেক্ষায় আছেন। এবং আমি যে মসজিদুল কুবার ভিতরে আপনাদেরকে নিয়ে আসছি, আমার চ্যানেলটি, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু এবং আপনার পরিবারের সাথে শেয়ার করবেন।
আমি এখন মসজিদ কুবার ভিতরের স্থানটি দেখাচ্ছি। এইখানের যে আপনারা আসলে দেখতে পারবেন মসজিদের সৌন্দর্য, মসজিদের আসবাবপত্র, আপনার যে কোনো ফিলারের মধ্যে কোরআন শরীফ দেখতে পাবেন। এবং আমি সামনের দিকে যাচ্ছি, এখানে আরেকটি স্থান রয়েছে, উঁচু স্থান, এখানেও ইমাম সাহেবের জায়গা, পিছনে কাতারে কাতারে নামাজে, এটা একটা গেট, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এবং এখান দিয়ে এসে আপনারা এখানেও এসে আপনারা 2 রাকাত সালাত নফল নামাজ আদায় করতে পারবেন। সামনে হচ্ছে ইমামের জায়গা এবং সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরআন শরীফ। শত শত উম্মতি মুহাম্মদীগণ এখানে এসে বসে আছে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। সামনে যে দেখতে পাচ্ছেন এখানে ইমাম সাহেব নামাজ পড়ান, উপরে স্বর্ণখচিত আরবি অক্ষরে সূরাগুলো লেখা আছে। এবং পাশে দিয়ে আমি যাচ্ছি, এই মসজিদটি বিশাল বড়, কমের পক্ষে লাখো মুসল্লি এখানে নামাজ পড়তে পারে। আপনারা যদি আসেন এই মসজিদে, মদিনায় যদি আসেন, এই মসজিদটি দয়া করে ভিজিট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, মসজিদুল কুবা দেখতে কেমন, মসজিদ আল জুমা দেখতে কেমন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আপনার বন্ধু এবং আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ফর ওয়াচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়াইছি রে।